বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো রাসূলের স্ত্রী ছিলেন। কি ছিলেন? রাসূলের স্ত্রী ছিলেন। একটা স্বামীকে বাহিরের লোক যেভাবে দেখে তার থেকে বেশি কাছ থেকে দেখে একজন তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? একটা স্বামীকে বাহিরের মানুষ হয়তো অনেক কিছু জানে না। যদি আপনি তার স্ত্রী থেকে জিজ্ঞেস করেন আপনার স্বামীটা কি রকম ছিল, যখন আপনার স্ত্রী বলবে আমার স্বামীটা অনেক ভালো ছিল, তাহলে সবাই বলবে আসলে ওই লোকটা ভালো ছিল। ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা তিনি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলছে আমার স্বামী প্রাণপ্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের মধ্যে অন্য কোন মাসে এভাবে নফল রোজা রাখতেন না যেভাবে শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। ওইভাবে আমি অন্য মাসে নফল রোজা রাখতে আমি আমার স্বামীকে দেখি নাই। সুবহানাল্লাহ। হাদিসটা তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন। স্ত্রী বলেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন আমি আয়েশা দেখেছি। এখান থেকে বোঝা যায় আমাদেরকে রাসূলের সুন্নাত অনুসরণ করতে হলে আমাদেরকে এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার দরকার আছে নাই? অবশ্যই আছে। এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। কেন রাখবো? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি নফল রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
وسلم وعلى آل سيدنا আরো প্রাণ কোলে নবীর প্রেমে মোহাব্বত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল, তোমার প্রেমের গড় চোয়ায় তাই তো হয়েছি বেকুল, হৃদয় বাগে বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। তোমার জন্য মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া করোহর দিশান জন্নত কি তমন্না, जमिल जाए जगा मुझको मदीना। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या जमाजोरी बरमत जान आलम तरहम या रसूलल्लाह तरहम। सलातुन या रसूलल्लाह हबीबल्लाह अलैकुम। कुछ जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। खुदी कसम कैफा साला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حکمت لقمان ما قاری قرآن باری یہ ہے دل زان مان بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মধ্য মাজিদ ফাজিলপুর বাইতুল আকসা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের দায়িত্বশীল বৃন্দ, আগত মুসাল্লিয়ান কারাম, আজকে শাবান মাসের মধ্য রজনীতে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মোহাব্বত করে দুনিয়ার যাই ঝামেলা থেকে মুক্ত রেখে আজকের এই বরকতপূর্ণ রাত্রে এশার নামাজের পরে কিছু আলোচনা শোনার তৌফিক দান করে দিয়েছেন। সেই জন্য সেই মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশার সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোন প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কারাম, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শবে বরাত সম্পর্কে কিছু ফজিলত, কিছু আমলের কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করা তৌফিক দান করুক। সবাই আবারও পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, মুসাল্লিয়ানে কারাম, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। অনেকে বলে শবে বরাত বলতে কিছুই নাই, অনেকে বলে শবে বরাত বলতে কিছুই নেই। এই কথাটা বলাটা ঠিক নয়। শবে বরাত এটি ফার্সি শব্দ। আপনি যদি এটা কোরআনের মধ্যে খুঁজেন, হাদিসের মধ্যে খুঁজেন, সেখানে কি এই শব্দ কি পাওয়া যাবে? যাবে না। যেহেতু কোরআন হচ্ছে আরবি, হাদিস হচ্ছে আরবি, আমরা যদি আরবি ভাষার মধ্যে ফার্সি ভাষা তালাশ করি তাহলে কোনোদিন পাওয়া যাবে না। এটাকে শবে বরাত, এই ফার্সি শব্দকে হাদিসের ভাষা বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কোন রজনী? মধ্য রজনী। তার মানে 15 তারিখের রাত হচ্ছে 14 তারিখের দিবাগত রাত, ঠিক কিনা? এটাকে বলা হয় শাবান মাসের মধ্য রজনী। সুবহানাল্লাহ বলবেন না?
আর শাবান মাস যখন আসে আমাদেরকে বুঝে নিতে হবে রমজান মাস একেবারে সমাগত। রমজান মাস কি সমাগত, কাছাকাছি। এই জন্য শাবান মাসে অনেক মানুষ গাফেল থাকে। কি থাকে? গাফেল থাকে। কষ্ট করতে পারেন, হুজুর কেন গাফেল থাকে? এই জন্য গাফেল থাকে, বছরের মধ্যে মাস হচ্ছে কয়টা? 12টা। কয়টা? 12টা। 12টা মাসের মধ্যে 7টি মাসকে আশ-শাহরুল হুরুম বলেছেন, তার মানে সম্মানিত মাস বলেছেন। সেই মাসের মধ্যে 7টি মাস হলো মুহররম, একটি হচ্ছে কি মুহররম, আরেকটা হচ্ছে রজব, আরেকটা কি রজব, আরেকটা হচ্ছে জিলকাদ, আরেকটা হচ্ছে জিলহজ। এই 7টি মাসকে আশ-শাহরুল হুরুম বলেছেন কোরআনে কারীমের মধ্যে। কোথায়? কোরআনে কারীমের মধ্যে। রজব মাস হচ্ছে শাবান মাসের আগের মাস, এই জন্য মানুষ রজব মাসের খোঁজ খবর নেই। আর শাবান মাসের পরের মাস হলো রমজান মাস, যেই মাসটা হচ্ছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ। এই দুটি মাসে মানুষ অনেক অ্যালার্ট থাকে, অনেক সচেতন থাকে। শাবান মাসে মানুষ গাফেল থাকে। এই জন্য শাবান মাসের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। যে মাসে সবাই ইবাদত করে না, যে কোনো একজন করে, তাহলে ওই ইবাদতের গুরুত্ব কম থাকে নাকি বেশি থাকে? যেটা সবাই করে ওই জিনিসের গুরুত্ব কম, যেটা সবাই করে ওই জিনিসের মর্যাদা কম। যেই জিনিসটা অনেকের মধ্যে একজন করে ওই জিনিসটা বেশি সম্মানিত হয়। সুবহানাল্লাহ। সাপোজ একটা উদাহরণ দিলে আরো আপনাদের ক্লিয়ার হবে। এখানে যে আমরা যতগুলা মানুষ উপস্থিত হয়েছি, এখান থেকে যদি একটা সরকারে যদি আমাদের মধ্যে একটা যদি বাহিনী থাকে, সরকারি চাকরিজীবী থাকে, আমরা তাড়াতাড়ি তাকে সম্মান করে আগের কাতারে নিয়ে আসবো, ঠিক কিনা? যেহেতু সেই সরকারি চাকরিজীবী, তার একটা সম্মান আছে, তার একটা মর্যাদা আছে। ঠিক তেমনি ভাবে শাবান মাসের মধ্যে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এটা আমার মুখের কথা না, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো রাসূলের স্ত্রী ছিলেন। কি ছিলেন? রাসূলের স্ত্রী ছিলেন। একটা স্বামীকে বাহিরের লোক যেভাবে দেখে, তার থেকে বেশি কাছ থেকে দেখে একজন তার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? একটা স্বামীকে বাহিরের মানুষ হয়তো অনেক কিছু জানে না। যদি আপনি তার স্ত্রী দিকে জিজ্ঞেস করেন আপনার স্বামীটা কি রকম ছিল, যখন আপনার স্ত্রী বলবে আমার স্বামীটা অনেক ভালো ছিল, তাহলে সবাই বলবে আসলে ওই লোকটা ভালো ছিল, ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা তিনি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আয়েশা সিদ্দিকা বলছে, আমার স্বামী, প্রাণপ্রিয় স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের মধ্যে অন্য কোন মাসে এভাবে নফল রোজা রাখতেন না, যেভাবে শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। ওইভাবে আমি অন্য মাসে নফল রোজা রাখতে আমি আমার স্বামীকে দেখি নাই। সুবহানাল্লাহ। হাদিসটা তাহলে কত গুরুত্বপূর্ণ দেখেন। স্ত্রী বলেছে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই শাবান মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখতেন। আমি আয়েশা দেখেছি। এখান থেকে বোঝা যায় আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হলে আমাদেরকে এই মাসের মধ্যে বেশি বেশি নফল রোজা রাখার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই মাসের মধ্যে আমাদেরকে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। কেন রাখবো? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি নফল রোজা রেখেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? নাসাঈ শরীফের একটা হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও একজন সাহাবী, নাসাঈ শরীফের মধ্যে যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন তার নাম হচ্ছে হযরত উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা সেই হাদিসের মধ্যে বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ব্যক্তি গেল, রাসূল থেকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসের মধ্যে বেশি বেশি কেন নফল রোজা রাখেন? আমি জানতে চাই। সাহাবী জিজ্ঞেস করছে কাকে? রাসূলকে। কাকে? রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসের মধ্যে বেশি নফল রোজা রাখেন? আমি জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবী, আমি দুইটা কারণে বেশি নফল রোজা রাখি এই মাসে। কয়টা কারণে? দুইটা কারণে। আমার কথা আপনারা বুঝতেছেন তো? খুব আস্তে আস্তে বলতেছি, একটু শুনবেন। এগুলো আমলের কথা। কিসের কথা? সবগুলো আমলের কথা। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসের মধ্যে আপনি কেন বেশি নফল রোজা রাখেন? আমি আপনার সাহাবী হয়ে জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি দুইটা কারণে নফল রোজা রাখি। কয়টা কারণে? দুইটা কারণে নফল রোজা রাখি। একটা কারণ হলো শাবান মাস হলো রজব মাসের পরের মাস, রমজান মাসের আগের মাস। এই মাসের মধ্যে মানুষ গাফেল থাকে। এই জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি শাবান মাসের মধ্যে নফল রোজা রাখি। সুবহানাল্লাহ। মানুষ কি থাকে? গাফেল থাকে। এই জন্য আমি রাসূল কি রাখি? নফল রোজা রাখি শাবান মাসের মধ্যে। প্রথম নাম্বার কারণ। কয় নাম্বার কারণ? এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো উসামা ইবনে যায়েদ কে বলতেছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও উসামা, আমি দুই নাম্বার কারণ হলো কেন শাবান মাসের মধ্যে আমি রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা এই শাবান মাসের মধ্যে বার্ষিক আমলনামা আল্লাহর কাছে পেশ করে ফেরেশতারা। বার্ষিক কি নামা? আমলনামা। বার্ষিক বলতে পুরা বছরের আমাদের যতগুলো আমল হয়েছে এগুলা সব ফেরেশতারা এই শাবান মাসের মধ্যে আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আমলনামা তিনটা পদ্ধতিতে আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। কয়টা পদ্ধতিতে? তিনটা পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মানুষের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা তিনটা পদ্ধতিতে পেশ করে। একটা হলো দৈনিক, একটা কি? দৈনিক। আরেকটা হলো সাপ্তাহিক, আরেকটা হলো বাৎসরিক। সুবহানাল্লাহ। দৈনিক কখন কখন আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। ফজরের নামাজের পরে বান্দার আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করে। আর আসরের নামাজের পরে বান্দার আমলনামার হিসাব ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করে। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার পদ্ধতি হলো সাপ্তাহিক। দুই নাম্বার পদ্ধতি কি? সাপ্তাহিক। সপ্তাহের মধ্যে দুইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা মানুষের আমলনামা পেশ করে। একদিন হলো সোমবার
আরেকদিন হলো বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। এই দুইটা দিনে মানুষের আমলনামা ফেরেশতারা কার কাছে পেশ করে? আল্লাহর কাছে। এরপরে বাৎসরিক আমলনামা, পুরা এক বছরের হিসাব আমলনামা গোলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা পেশ করে এই শাবান মাসের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাস দামি নাকি বেদামি? অবশ্যই দামি। রাসূল বলছেন, ও সাহাবী উসামা, আমি এই জন্য এই মাসের মধ্যে বেশি রোজা রাখি, যখন আমার আমলনামা গোলা ফেরেশতারা যখন আল্লাহর কাছে পেশ করবেন, তখন আমি যদি আল্লাহর ইবাদত অবস্থায় থাকি, আল্লাহর ইবাদত বندگی অবস্থায় থাকি, আর আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামাগুলা সাদরে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। একটা মানুষ আপনার কাছে চাকরি করে, একটা মানুষ আপনার কাছে কি করে? চাকরি করে। ওই মানুষটার চাকরির মধ্যে অনেক সুনাম, অনেক কি সুনাম, অনেক সুনামের সহিত ওই ব্যক্তি আপনার কাছে চাকরি করে। কিন্তু আপনি একদিন অডিটে গেলেন, দেখতে গেলেন, পরিদর্শন করতে গেলেন, যে লোকটার এত সুনাম, এত লোকটার এত নাম, তার সুনাম আপনি শুনেছেন। আপনি যেদিন আমি পরিদর্শন করতে গেলেন, ওই দিন যদি ওই লোকটাকে যদি কাজের মধ্যে না পান, ওই লোকটা যদি অলসতা অবস্থায় থাকে, তার পুরো এক বছরের সম্মান কি পূর্ণ হবে নাকি আরো লাভ হবে? পূর্ণ হবে। কেন? মুনিব যখন গিয়েছে তখন তার চাকরকে কাজের মধ্যে পাই নাই, সেই অলসতা অবস্থায় ছিল। তখন মুনিব বলতেছে, আসলে তো ওই লোকটার যত সুনাম শুনেছি সবগুলা তো বরবাদ হলো। এই লোকটা তো আজকে আমার ফ্যাক্টরিতে তেমন কাজ করতেছে না, ঠিক না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের কাছ থেকে আপনার আমলনামা যখন গ্রহণ করবে, তখন আপনি যদি রোজাদার অবস্থায় থাকেন, নামাজ অবস্থায় থাকেন, আপনি যখন যদি আল্লাহর জিকির আজকারে মশগুল থাকেন, তখন ফেরেশতারা এমন অবস্থায় যদি আপনার আমলনামা আল্লাহর কাছে পেশ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আমলনামা আমার সামনে এসেছে, আমার বান্দা এখন কোথায়? দেখা যাচ্ছে আমার বান্দা রোজাদার অবস্থায় আছে। আল্লাহু আকবার। দেখা যাচ্ছে আমার বান্দা তখন নামাজে আছে। যখন আমার বান্দা দেখা যাবে, আমার আমলনামা যখন গ্রহণ করেছি, তখন দেখা যাবে আমার বান্দা জিকির আজগারে মশগুল আছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে তার আমলনামা সাদরে গ্রহণ করে নিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই মাসের দাম কম নাকি বেশি? অবশ্যই বেশি। ওইটা কারণ বলেছি দুইটা। একটা কারণ হচ্ছে এই মাসের মধ্যে মানুষ বেশি গাফেল থাকে। কি থাকে? গাফেল থাকে। দুই নাম্বার কারণ হলো এই মাসের মধ্যে বান্দার আমলনামার হিসাব ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। সুবহানাল্লাহ। এই শবে বরাত নিয়ে অনেকের অনেক কনফিউশনে থাকে। শবে বরাত বলতে কিছুই নাই। ইসলাম কিন্তু বাড়াবাড়ি পছন্দ করে না, এমনিতে মানুষ ইবাদত করতে চায় না। অনেকে উল্টা পাল্টা ফতোয়া দিয়া মানুষকে ইবাদত থেকে আরো দূরে সরিয়ে দেয়। এমন মানুষ আছে রে নাই? এই রাতের ফজিলত আছে। এই রাত যদি ফার্সি শব্দ শবে বরাত, এটার গুরুত্ব ফজিলত হাদিসের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা 44 নম্বর সূরা দুখানের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আয়াতের মধ্যে, আমি নিশ্চয় আমার কোরআনকে আমি নাজিল করেছি বরকতময় রাত্রে। সুবহানাল্লাহ। এই আয়াতের অনেকে একটা অপব্যাখ্যা করেছে। এই আয়াতের অপব্যাখ্যা করে বলছে
আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন শবে বরাতের রাত্রে। নাউযুবিল্লাহ, এটা সঠিক না। কোরআনুল কারীম কখন নাজিল হয়েছে এটা স্পষ্ট কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে না নাই? আছে। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। দলিল আছে না নাই? আছে। কদর রাত্রি এটা কোন মাসের মধ্যে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রমজান মাসের মধ্যে কদর রাত্রে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। যে আয়াত তেলাওয়াত করেছে একটু আগে সূরা দুখানে, এই আয়াত সম্পর্কে অনেক তাফসীরকারক, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাশশাফ, তাফসীরে মুনীর, এইরকম অসংখ্য তাফসীর গ্রন্থের মধ্যে তারা একমত পোষণ করেছে কোরআনুল কারীম একটা বরকতময় রাত্রে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এভাবে বলছেন, হাদিসের মধ্যে আরো স্পষ্ট ভাবে বলছেন। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিহি খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। হাদিসের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে তিনি তার নেক নজরে, দয়া নজরে তাকান, কিন্তু দুই শ্রেণী মানুষের দিকে তিনি তাকান না। কয় শ্রেণী? দুই শ্রেণী মানুষের দিকে তাকান না আল্লাহ রাব্বুল আলামিন। দুই শ্রেণী মানুষ বলতে এখানে বুঝিয়েছেন এক নম্বর যারা মুশরিক, যারা কি মুশরিক, তাদের দিকে আল্লাহ তাকান না। দুই নাম্বার হলো যারা হিংসুক, যারা কি হিংসুক, মুশাহিন তার মানে হিংসুক, হিংসুকের দিকে আল্লাহ আজকের রাত্রে তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না। তাহলে শিরক কি করা যাবে? শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা, আল্লাহর স্থলে কাউকে সাব্যস্ত করা, আল্লাহকে রব স্বীকার না করে মাজারে গিয়া সন্তান চাওয়া, এটি হচ্ছে শিরক। এটা কি শিরক? অনেকে আছে আল্লাহর কোরআন এবং হাদিসকে অস্বীকার করে, এরাও কি করে? শিরক করে। শিরকের গুনাহ হচ্ছে বড় গুনাহ। শিরকের গুনাহ কি গুনাহ? বড় গুনাহ। দুই নাম্বার হারাম, হিংসুকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকাবেন না। হিংসুক মানে অহংকার ব্যক্তি। কোন ব্যক্তি? যারা অহংকার করে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রে তাকাবেন না। অহংকার করলে কি ক্ষতি হয় সেটাও হাদিসের মধ্যে আসছে। আবু দাউদ শরীফের হাদিস 4903 নাম্বার হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসুক অহংকারী ব্যক্তি এমন ব্যক্তি তারা, তোমরা হিংসা থেকে দূরে থাকো, কারণ হিংসা নেক আমলকে ধ্বংস করে দেয়। হিংসা কি করে দেয়? নেক আমলকে ধ্বংস করে দেয়। যেমন শুকনো কাঠকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেললে যেভাবে ওই কাঠ সালি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাহাড় পরিমাণ যত আমল করেছেন সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আল্লাহু আকবার। তাহলে হিংসাকে করা যাবে? হিংসা করা যাবে? হিংসা করলে লাভ নাকি ক্ষতি? ক্ষতি। এ রাত্রে অন্য হাদিসের মধ্যে আরো 6 শ্রেণীর মানুষের কথা এসেছে। আলোচনা সামনে গালে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতকে এমন গুরুত্বপূর্ণ করে দিয়েছেন বান্দাদের জন্য। আমার বান্দারা যখন আজকের রাত্রে আমার দিকে যখন চাইবে, আমার কাছে যখন চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে আমি
নিরাশ করব না। সুবহানাল্লাহ। এখানে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের নিয়তকে খালেস করতে হবে। কি করতে হবে? খালেস করতে হবে। আমরা যে এতগুলো ইবাদত করি, দেখা যায় ইবাদত করতেছি কিন্তু আমাদের নিয়ত ঠিক নেই, এরকম মানুষ আছে না নেই? আছে। এই জন্য বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার মানে নিয়তের উপরে সব কিছু কি করে? নির্ভর করে। সবগুলা কি করে? নির্ভর করে। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনি যদি রমজানের রোজা রাখার জন্য এখন থেকে নিয়ত করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, ওগো আল্লাহ, রমজান মাস আসতে আর 15টা দিন বাকি আছে, আপনি আমাকে অসুস্থতা থেকে বিরত রাখবেন, আমাকে আপনি সুস্থ রাখবেন। হয়তো আপনি রমজানের আগে মারা গেলেন, আপনার নিয়ত পরিশুদ্ধ থাকার কারণে, শুদ্ধ থাকার কারণে আল্লাহ পাক রমজানের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিয়তকে খালেস করতে হবে। নিয়তকে কি করতে হবে? খালেস করতে হবে। নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে, আপনি ইবাদত করতে পারবেন, আপনার এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এটা আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমাদের মনে যা আছে গোপনে করো না অথবা প্রকাশ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব জানি। তুমি গোপনে করো, হয়তো প্রকাশ্য নিয়ত করেছ, সবগুলা জান্নাওয়ালা কে? আল্লাহ। আপনি ছাড় দেওয়ালের ভিতরে পাপ করতেছেন, দুনিয়ার কেউ যদি না দেখে, যেখানে কেউ দেখে না সেখানে দেখে কে? আল্লাহ। যেখানে কেউ দেখে না সেখানে আমার আল্লাহ দেখে। আল্লাহ বলছে, তুমি যা করো প্রকাশ্য করো আর গোপনে করো, আমি আল্লাহ তোমার ওই কাজ সম্পর্কে আমি জ্ঞান রাখি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, আমার যাকে ইচ্ছা আমি ক্ষমা করে দিব, আর আমার থেকে যাকে ইচ্ছা হয় না তাকে আমি ক্ষমা করব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে রোজা না রেখে পুরা রমজানে যদি সওয়াব দিয়ে দেয়, আপনাকে যদি পুরা রমজানের সওয়াব দিয়ে দেয়, কেউ বাধা দেওয়ার ক্ষমতা আছে নাকি? কেউ নাই। এই জন্য আল্লাহ বলছে, আমি মন চাইলে কাউকে মাফ করব, আমার মন না চাইলে কাউকে আমি মাফ করব না। একমাত্র এখতিয়ার হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে ব্যাখ্যায় বোঝা যায়, আপনার নিয়তের মধ্যে যদি সমস্যা না থাকে, নিয়তের মধ্যে যদি গন্ডগোল না থাকে, তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনাকে অবশ্যই আপনার ইবাদত বন্দেগী সবগুলো কবুল করে নেবেন। আর যদি আপনি ইবাদত করতেছেন, নিয়তের মধ্যে ফেরেকা আছে, আল্লাহ বলছে আমি ওনাকে মাফ করব না। এই জন্য এই আয়াতের মধ্যে বলছে, আমি মন চাইলে মাফ করব, মন চাইলে আমি আল্লাহ মাফ করব না। এটা আমার একমাত্র ইখতিয়ার। এই জন্য আমাদেরকে খালেস নিয়তে ইবাদত করার দরকার আছে না নাই? আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন সাহাবীদেরকে, ও সাহাবীরা তোমরা এদিকে আসো। হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। সাহাবীদেরকে বলছে, তোমাদের মধ্যে গরীব কারা? তোমাদের মধ্যে গরীব কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে জিজ্ঞেস করেছে, সাহাবীদের থেকে জিজ্ঞেস করেছে, তোমরা এখানে অসংখ্য সাহাবীরা আছো, তোমাদের মধ্যে গরীব কারা? আমরা স্বাভাবিক জানি গরীব হচ্ছে যার টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই, তারা হচ্ছে গরীব, ঠিক কি না? সাহাবীরা একই ভাবে উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, যাদের কাছে টাকা নাই, সম্পদ নাই, ক্ষমতা নাই, এরা হচ্ছে গরীব। এরা হচ্ছে কি?
রাসূল বলছে তোমাদের কথা সঠিক হলো না, তোমাদের কথা সঠিক হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীরা শুনো শুনো, তোমরা যেটা বলেছো এটা আসলে গরিব নয়, গরিব হলো ওই ব্যক্তি যে ব্যক্তি পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে ওই কিয়ামতের মাঠে উঠবে। মুহূর্তের মধ্যে তার পাহাড় পরিমাণ সওয়াব মুহূর্তের মধ্যে মানুষে নিয়ে যাবে, মানুষে নিয়ে যাবে। ওই ব্যক্তির কাছে আর কোনো সওয়াব থাকবে না, আমল থাকবে না জান্নাতে যাওয়ার জন্য। ওই ব্যক্তি হলে আসলে প্রকৃত গরিব। সুবহানাল্লাহ। এটার ব্যাখ্যা ওই ব্যক্তি পাহাড় পরিমাণ আমল নামা নিয়ে ওই ফুলসিরাতের সামনে যখন চলে যাবে, তখন উনার পাওনাদার সবগুলা সেখানে হাজির হয়ে যাবে। আল্লাহকে বলবো, আল্লাহ আপনি যে বান্দাকে উনার আমল নামা দেখে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিতে যাচ্ছেন, ওই লোকটা তো আমার হক নষ্ট করেছে, আমার টাকা নষ্ট করেছে, আমাকে অন্যায়ভাবে হত্যা করেছে। এই ব্যক্তির কাছে ক্ষমতা ছিল, এই ব্যক্তির কাছে শক্তি ছিল, এই ব্যক্তি আমাকে কত লাঞ্ছনা অপমানিত করেছে। এই ব্যক্তি আমাকে অনেক অনেক অপমানিত করেছে। আজকে আমি আমার এটার বদৌলত নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দা তোমার পাওনাদার আসছে, তোমার এই পাহাড় পরিমাণ আমল নামা থেকে তুমি ওই বান্দাকে তোমার পাওনা গুলা দিয়ে দাও। ওই দিন টাকার বদলা টাকা নেওয়া হবে না, ওই দিন আপনার ক্ষমতা ইউজ করেছেন, ওটা ক্ষমতার বদলা ক্ষমতা নেওয়া হবে না। হত্যা করেছেন, হত্যার বদলা হত্যা নেওয়া হবে না। সবগুলার পরিবর্তে আমার আপনার আমল নামা আকারে নেওয়া হবে। তখন এইভাবে নিতে নিতে ওই ব্যক্তি আমল শূন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আমল শূন্য হয়ে ওই ব্যক্তি হয়ে যাবে আমল শূন্য, এখন জান্নাতে আর যেতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূল বলছে ওই ব্যক্তি হলো আসলে গরিব ব্যক্তি। সুবহানাল্লাহ। যখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের সামনে নেওয়া হবে, তখন আমাদেরকে সেখানে 7টা স্ক্রিনিং মেশিনে আমাদেরকে স্ক্রিনিং করা হবে। 7টা মেশিনের মাধ্যমে কয়টা? 7টা। যখন আমরা বিদেশে যাই তখন আমাদেরকে স্ক্রিনিং করা হয়, কোন আপনার শরীরের মধ্যে অবৈধ যন্ত্র আছে কিনা, অবৈধ জিনিসপত্র আছে কিনা, এভাবে আপনাকে স্ক্রিনিং করা হয়। সেখানে বাজে কিনা, এইভাবে স্ক্রিনিং করা হয় কিনা, অবশ্যই হয়। তার সে আরো কোটি গুণ পাওয়ারফুল এইভাবে স্ক্রিন মেশিন বসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুলসিরাতের উপরে। আল্লাহু আকবার। আপনাকে যখন এইভাবে স্ক্রিন করা হবে, সবগুলা ধরা পড়ে যাবে। আপনি সেই দিন মিথ্যা কথা বলে আপনি পার পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি আপনি মুখ দিয়ে কথা বলেন, এই মুখটা তালাবদ্ধ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, আমার বান্দা তোমার যে আমল নামার কথা তোমার সামনে বলে দেওয়া হলো, তুমি যে আমল করেছো সবগুলো এখানে তো লেখা আছে, তুমি আজকে মিথ্যা বলতেছে কেন? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মুখটা তালা বন্ধ করে দিবেন। আপনার সকল অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে দিবেন। প্রত্যেকটা অঙ্গ, হাত জবান দিয়ে দিবে, পাকে জবান দিয়ে দিবে, কানকে জবান দিয়ে দিবে, আপনার চোখকে জবান দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যারা অন্যায় করেছে, যারা মানুষকে অন্যায় ভাবে হত্যা করেছে, হাত সাক্ষী দেবে। আপনি ফা দিয়া চুরি করতে গেলেন, ডাকাতি করতে গেলেন, এই ফা ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিয়ে দিবে। এই চোখ দিয়ে আপনি কি দেখেছেন, খারাপ জিনিস দেখেছেন, সেটাও হিসাব দিবে। আপনার কান দিয়ে কি আপনি কি খারাপ কথা শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে ওই কানটা স্পষ্ট ভাবে বলে দিবেন। আপনি সেখানে মিথ্যা বলে কোনোদিন পার পাবেন না। সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এই জন্য আমাদেরকে এখন থেকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমাদেরকে 1 নাম্বার কাজ হচ্ছে আমাদের নিয়তকে, আমাদের
নিয়তকে খালেস করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। নিয়তের মধ্যে যদি গন্ডগোল থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এরপর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কিছু অফারের রাত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। অফার মানে হচ্ছে মূল টাকা থেকে বেশি পাওয়া, ঠিক কি না? আমরা অফার মনে করি দিলাম 30,000 টাকা, আমাকে দিলে 40,000 টাকা, 10,000 টাকা বাড়তি পেলাম, এটা কিছু কি অফার? এখন তো নিশ্চয়ই আমাদের এখানে সুদের কাঁচা বা চালু আছে, যারা সুদের উপরে টাকা দেয়, এটা হচ্ছে সুদের ব্যবস্থা, সুদের কাজ। সেদিকে যাব না, আমাদের আলোচনার বিষয় আজকে সেইটা না। আমাদের কাজ হচ্ছে অফার রাত গুলা কোন কোন রাত আমাদের জানার দরকার আছে নেই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছে, কিন্তু আমাদের হায়াত হচ্ছে একেবারে ছোট, একেবারে ছোট, কিন্তু আমাদের অফার গুলো অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, বান্দাকে যদি আমি হায়াত কমই দিই, সে যদি পুরা বছরের গুনাহ কাজ করে, যদি একটা রাত্রে আমাকে যদি রাজি খুশি করতে পারে, আমার বান্দার আমি পাহাড় পরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেই 5টা রাত হলো, হাদিসের মধ্যে আসছে 5টা রাতকে অফার হিসেবে ঘোষণা করেছে। কয়টা? 5টা রাত। তার মধ্যে একটা রাত হলো, 5টা রাতের মধ্যে একটা রাত হলো আজকে শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। সুবহানাল্লাহ। এটা অফারের রাত। এই রাতের মধ্যে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করবেন, আল্লাহকে রাজি খুশি করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আমার বান্দার সকল গুনাহ মাফ করে দিব। এরপরে 2 নাম্বার অফারের রাত হলো শবে কদরের রাত। শবে কদরের রাত। কদর রাত নিয়ে অনেক কথা আছে, এটা রমজানে আলোচনা হয়। কদরের রাতটা প্রথম 10 দিনে নাকি, মাঝখানে 10 দিনে নাকি, লাস্টের 10 দিনে, এটা নিয়ে অনেক আলোচনা আছে। আমি শুধু বলবো দ্বিতীয় অফারের রাত হচ্ছে কদরের রাত। কিসের রাত? কদরের রাত। এরপরে 3 নাম্বার রাত হলো রজব মাসের 1ম তারিখের রাত। রজব মাসের 1ম তারিখের রাত। আর 2টা অফারের রাত হলো, একটি হচ্ছে ঈদুল ফিতরের রাত, আর একটা হলো ঈদুল আজহার রাত। সুবহানাল্লাহ। আপনি যদি এই অফার গুলা পেতে চান, তাহলে আপনার থেকে আগে খাঁটি মুমিন বান্দা হওয়া লাগবে, ঠিক কি না? আপনি যদি আল্লাহর খাঁটি মুমিন বান্দাও হতে পারলেন না, আপনি সারা জীবন আল্লাহর নাফরমানি করেছেন, আপনি সারা জীবন আল্লাহর বিরুদ্ধে আপনার কথা ছিল, রাসূলের বিরুদ্ধে কথা ছিল, আপনি হাদিসের কথা মানেন নাই, কোরআনের কথা মানেন নাই, আপনি সারা জীবন আপনি নিজের মতো মন গড়া চলাফেরা করেছেন, তাহলে আপনার জন্য অফার রাত নয়। কে বলছে? আল্লাহ বলছে আমার কর্মী হতে হবে, আমার আপনার থেকে গ্রাহক হতে হবে, তাহলে আমার অফার আপনার জন্য। সুবহানাল্লাহ। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আপনি একটা কোম্পানিতে জব করেন, ওই কোম্পানিতে আপনি যদি জব করেন, আপনাকে বছরে 1বার বা 2বার বোনাস দেয়, ঠিক কিনা? ওই কোম্পানিতে আপনি 7 দিন কাজ করেন, আর এক কোম্পানিতে 3 দিন করেন, লাস্টে গিয়া একটা কোম্পানিতে আপনি কাজও করেন নাই, ওই কোম্পানির মালিককে গিয়া বলেন আপনি আমাকে বোনাস দেন, ওই কোম্পানির মালিক কি আপনাকে বোনাস দিবে? দিবে না। আপনি তার গ্রাহক হতে হবে, তার চাকর হতে হবে, তার কাছে কাজ করতে হবে। তাহলে যদি আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারেন, তাহলে আপনার মুনিব আপনাকে বোনাস দেবে। আল্লাহ বলছে আমার বান্দারা যখন আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, যখন আমার বান্দা আমার কোরআন এবং হাদিস দ্বারা যখন তার জীবনকে পরিচালনা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমি ওয়াদা দিলাম, আমার বান্দা যদি আজকে অফারে রাতে তালাশ করে আমাকে রাজি খুশি করতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সকল গুনাহ মাফ করে কাটি মুমিন বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে গ্রাহক কত হবে কার? আল্লাহ। জোরে বলেন গ্রাহক কত হবে কার? আমরা দেখো মানুষের গ্রাহক,
মানুষের পূজা করি, আছে না নেই? আছে। মানুষ পূজা বাদ দেন, আল্লাহকে, আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তাহলে বোঝা যাবে আপনি আসলে খাঁটি ঈমানদার। মানুষের পূজা করার দরকার নেই। হয়তো তার কাছে সাময়িক কিছু টাকা আছে, পয়সা আছে, আমি তো তার মতো মানুষ, হয়তো আল্লাহ আমাকে কিছু কম দিয়েছে, যা দিয়েছে সেটার উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহর ইবাদত বন্দেগীতে আমরা মশগুল হয়ে যাব। সুবহানাল্লাহ। এই শবে বরাত সম্পর্কে একটা হাদিস কান করা করে শুনেন। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আলী হতে বর্ণিত, তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যখন শাবানের মধ্য রজনী আসে, শাবানের মধ্য রজনী আসে, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো, রাতে বেশি জাগন থাকো, ঘুমাইও না। পুরা বছর তো ঘুমাইছো, আজকে রাতটা একটু ঘুম না গিয়ে আমার ইবাদত বন্দেগী করো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়াসাউমু নাহারাহা, তোমরা পরের দিন একটা রোজা রাখো। পরের দিন কি রাখো? একটা রোজা রাখো। فإنا ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا, ওই রাতে কেন নামাজ পড়বা? জানোনি সূর্য ডুবতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে সূর্য যখন ডুবে গেছে, সাথে সাথে প্রথম আসমানে চলে এসেছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে কি তার থেকে খুশি লাগছে আসছে, নাকি বান্দার মুহাব্বতে টানে আসছে? অবশ্যই বান্দার মুহাব্বতে আসছে। সুবহানাল্লাহ। এরপর বলছেন আলামিন মুস্তাগফিরলি ফাগফিরা লাহু, প্রথম আসমানে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকে, আমার গুনাহগার বান্দারা কে আছো, গুনাহ মাফ চাও, আজকে তোমাদের গুনাহ আমি মাফ করে দেওয়ার জন্য প্রথম আসমানে চলে এসেছি, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার বান্দারা তোমরা সতর্ক হও, সাবধান হও, তোমরা যদি রিজিকের অভাবে থাকো, রিজিকের অভাবে থাকো, আজকে আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিক আজকে আমি অভাব পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা মুবতালা ফাআফিয়াহু, ওগো বান্দা বিপদে আছো, তুমি মনে হয় বিপদে আছো, আজকে রাত্রে আমার কাছে কান্নাকাটি করে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিপদ থেকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলছেন আলা কাযা হাত্তা ইয়াতলাল ফাজর, কোন সমস্যায় থাকলে তোমরা আমার কাছে চাও, আজকে আমি তোমাদের সমস্যা সমাধান করে দিব। কতক্ষণ পর্যন্ত? আমি প্রথম আসমানে থাকবো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের রাত পর্যন্ত প্রথম আসমানে তোমাদের বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য আমি আল্লাহ সেখানে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ কতক্ষণ থাকবে? ফজরের আগ পর্যন্ত। তাহলে রাত জাগন থাকার দরকার আছে না নেই? রাত জাগ্রত থেকে ইবাদত করা দরকার আছে না নাই? আছে। আস্তে আস্তে সামনে আসতেছে আজকের রাত্রে কি কি আমরা করব না সেটা একটু বলে দেব, এরপর আমরা কি কি করব সেটা বলে আমরা আলোচনা আমি শেষ করব। আজকের রাত্রে অনেকে আছে এই রাতে আতশবাজি ফটকা বাজায় কিনে, অনেক ফুলাফানি আছে না নেই? আছে। এগুলো আজকে রাত্রে করা যাবে না, এগুলো গুনার কাজ। কিসের কাজ? গুনার কাজ। 2 নাম্বার হলো মসজিদ আলোক সজ্জা করে অনেকে অপচয় করে, আছে না নেই? আজকে রাত্রে অনেকে মসজিদ দেখেন চারদিকে একেবারে লাইটিং করে অনেক টাকা অপচয় করতেছে। কোনো দরকার আছে? কোনো দরকার আছে? নাই। অপচয়কারী শয়তানের ভাই। এগুলো হচ্ছে অপচয় করা, আমরা ওইগুলা করব না। এরপরে 3 নাম্বার হলো এই রাতকে কেন্দ্র করে কোন ধরনের অপচয় করা যাবে না। এরপর 4 নাম্বার হলো
কোন ব্যক্তি যদি আপনি বিধর্মীদেরকে কথায় কষ্ট দিয়ে থাকেন, বিধর্মীদেরকে আপনি কথায় কষ্ট দিয়ে দিচ্ছেন বা কোন হাত দিয়ে তার উপর আঘাত করেছেন, আজকে আপনি এই কাজগুলা থেকে বিরত থাকতে হবে। আর যদি আপনি এরকম কাজ করেছেন, রাসূল ইসলাম বলছে আমি কাল কিয়ামতের মাঠে ওই আমার উম্মতের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে আদালতে একটা মামলা করে দেব। আল্লাহু আকবার। রাসূল বলছে বিদ্রোহীদের সাথে কোনো ধরনের ঝগড়া করা যাবে না। এজন্য রাসূল বলছে যদি করে থাকো তার থেকে মাফ নিয়ে নেবেন, আর যদি মাফ না নেন তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আদালতে রাসূল কি করবে? মামলা করবে। এরপরে আসেন 5 নাম্বার, আজকের রাতকে কেন্দ্র করে অনেকে হালুয়া রুটি মাংস খায় কিনা। আপনি হালুয়া রুটি খেতে পারেন, কোনো সমস্যা নাই। নিয়ত থাকতে হবে আমি এমনি আজকে বাসার মধ্যে মেহমান আসছে, আজকে গোশত ভাগ করলো, হালুয়া রুটি ভাগ করেছে, কোনো সমস্যা নেই। যদি নিয়ত করেন আজকে শবে বরাত, আজকের ইবাদত কবুল হবে না যদি হালুয়া রুটি ভাগ না হয়, মনের মধ্যে যে এটা থাকে, তাহলে আপনার আজকের রাত্রে এটা করা যাবে না। এই জন্য হালুয়া রুটি আপনি সারাদিন খান, আজকে রাতেও খান, খেতে পারবেন। নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সমস্যা আছে না নেই? আমি প্রথমে বলেছি নিয়তকে আমাদেরকে কি করতে হবে? খালেস করতে হবে, ঠিক না? এরপরে 6 নাম্বার হচ্ছে আজকে সবাই দলে দলে মসজিদে যাবেন, ফজরের নামাজে কাজা করে অনেকে আসেন নেই, এগুলো করা যাবে না। আপনি সারা রাত আলোচনা শুনলেন, নামাজও পড়লেন, ফজরের নামাজটা অনেকে পড়ে না, আসেন নেই? আছে। এইরকম কাজ করা যাবে না। মাগরিব থেকে ফজর পর্যন্ত নামাজটা আপনি জামাতের সহিত পড়ার জন্য চেষ্টা করবেন, ঠিক না? এরপরে 7 নাম্বার হলো এই রাতকে কেন্দ্র করে সফর থেকে বিরত থাকা যাবে না। অনেকে আছে আজকে শবে বরাত, কোনদিকে যাওয়া যাবে না, আসেন নেই? আপনার প্রয়োজন, আপনি ঢাকা যাচ্ছেন, এলাকার মানুষ বলেছে আজকে শবে বরাত, আপনি ওই কাজ করতে পারবেন না, সমাজে মসজিদে থাকতেই হবে। যদি এরকম বাধা দেন তাহলে এটা সমুচিত হবে না। ওনার কাজ উনি করবে, যেখানে সময় পাবে সেখানে ইবাদত করবে, কোনো সমস্যা নেই। এরপরে আসেন এই রাতে কি কি আমরা করব, কি কি আমল করব, একটু জানার দরকার আছে না নেই? আছে। 1 নাম্বার হচ্ছে প্রথমে বলেছি মাগরিব থেকে ফজর পর্যন্ত নামাজটা আমরা কি করব? জামাতের সহিত আদায় করব। 2 নাম্বার ফজরের নামাজের পাশাপাশি ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? নফল ইবাদত করতে হবে। শাবান মাসে, কি মাসে? শাবান মাসে। কেন? এই জন্য নফল ইবাদত বেশি বাড়াতে হবে, যেহেতু রমজান মাসের মধ্যে আমাদের অনেক বাড়তি নামাজ পড়তে হয়, তারাবির নামাজ পড়তে হয়। এখন থেকে যদি আপনি রিহার্সাল না করেন, এখন থেকে যদি আপনি ট্রেনিং না দেন, তারাবি নামাজ পড়তে কষ্ট হবে কিনা? হবে। এই জন্য এখন থেকে ফরজ নামাজের পাশাপাশি বেশি বেশি নফল নামাজ পড়ার জন্য চেষ্টা করতে হবে। 3 নাম্বার আজকের রাত্রে, হয়তো আজকের রাতে না করেন, আপনি এই মাসের মধ্যে বেশি বেশি তওবা করবেন। বেশি বেশি কি করবেন? আজকেও করবেন, আজকের পরে যে বাকি দিনগুলো আছে এগুলাতেও করতে পারবেন তওবা। সব সময় তওবা করা যায়, আর এই মাসের মধ্যে তওবা করলে আল্লাহ বেশি কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করার নিয়ম আমি বলেছি নিজে নিজে, কোনো হুজুর লাগবে না, কোনো হুজুর লাগবে না, নিজে নিজে তওবা করবেন। তওবা মানে হচ্ছে আপনি অন্যায় করেছেন, অন্যায়টা স্বীকার করা। অন্যায়টা কি করা? স্বীকার করা, অনুতপ্ত হয়ে পরবর্তীতে অন্যায় আর না করা। এটার নাম কি? তওবা। কালিমা পড়ে নেবেন, আর কালিমাকে ভালো করে, কালিমাতে যা বলেছে সেগুলা বিশ্বাস করবেন, অন্তরে ধারণ করবেন। এটি হচ্ছে তওবা, ঠিক না? আল্লাহর কাছে নিজে নিজে গভীর রাতে উঠে আল্লাহকে স্মরণ করবেন, চোখের পানি ফেলাবেন, কান্না করবেন। আল্লাহ বলবে আমার বান্দা তো অনেক কান্না করতেছে, 2 চোখের পানি ফেলতেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে রহমান। আমি আল্লাহ তো মাফ না করে থাকতে পারি না, আমার বান্দাকে আমি মুহূর্তের মধ্যে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নেই? আছে। 4 নাম্বার আজকের রাত্রে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব? কোরআন তেলাওয়াত করব। আজকে করব, আজকের পরেও করব। অনেকে আছে রমজান মাসে কোরআন তেলাওয়াত করে আর করে না। অনেকে আছে আজকে রাত্রে পড়বে,
কালকে থেকে এটা আর খুলবে না, পহেলা রমজান আবার খুলবে, এরকম আছে না নেই? আছে। কোরআন তেলাওয়াত আজকেও করবেন, বাইরে রমজানেও এমনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আছে। 5 নাম্বার, বেশি বেশি আমরা দরুদ পড়বো। বেশি বেশি কি পড়বো? দরুদ পড়বো। 6 নাম্বার, বেশি বেশি আল্লাহর জিকির করব। বেশি বেশি কি করব? আল্লাহর জিকির করব। 7 নাম্বার হচ্ছে যদি যদি পারেন গরিব মিসকিনদেরকে আজকে রাত্রে কিছু কিছু দান করার চেষ্টা করবেন, দান করার চেষ্টা করবেন গোপনে, ঠিক কিনা? আর 8 নাম্বার হলো মৃত ব্যক্তির জন্য আজকে বেশি বেশি দোয়া করবেন। বেশি বেশি কি করবেন? দোয়া করবেন। এরপরে 9 নাম্বার হলো এই মাসে নফল রোজা রাখার চেষ্টা করবেন। নফল রোজা রাখতে হবে কেন? এখন থেকে ট্রেনিং দিয়ে দেওয়া। এটা মানে কি দেওয়া? ট্রেনিং দেওয়া। আর যদি খাজা রোজা থাকে, খাজা রোজা, সেগুলো আদায় করে নিতে হবে। আমার মা বোনদের বেশি থাকে, গত বছর অনেক সময় রমজানে তাদের খাজা হয়ে গিয়েছে আর আদায় করে নাই। আপনি খাজাগুলো আদায় করে নতুন রমজানে আপনি প্রবেশ করবেন, ঠিক কিনা? যদি কারোর খাজা রোজা থাকে এই শাবান মাসের মধ্যে আমরা সেগুলা আদায় করে নেব, ঠিক কিনা? এরপরে 10 নাম্বার হচ্ছে যাকাতের টাকা যাদের উপরে ফরজ হয়েছে যাকাত, আমরা এখন থেকে যাকাতের টাকাগুলো দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে করে গরিব মানুষের অনেক টেনশন করতে না হয়। এখন যদি টাকাগুলো পায়, সে রমজানের জন্য ভালো করে প্রস্তুতি গ্রহণ করতে পারবে, ঠিক কি না? এই জন্য যাদের উপরে যাকাত ফরজ হয়েছে এখন থেকে আস্তে আস্তে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। 11 নাম্বার হচ্ছে রমজান কেন্দ্রিক এখন থেকে আমাদেরকে আলোচনা বাড়িয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। রমজানের কথাবার্তা বলবেন, একজন আরেকজনের সাথে দিন গণনা করবেন, এগুলাও সব আছে না নেই? আছে। রমজানের দিন গণনা করা শুরু করে দিবেন আজকে চলে গেলে, আর আছে মাত্র কয় দিন? 14 দিন বা 15 দিন। এরপরে আপনি বলবেন অমুক দিন আমি এটা করব, রমজানে আসার আগে আমি ওইটা কিনে রাখবো, ওটা করতে হবে। এগুলো পরিকল্পনা করা। কি করা? পরিকল্পনা করা। এগুলোর মধ্যে সওয়াব আছে। এগুলা কি আছে? সওয়াব আছে। এই কাজগুলো আমরা শাবান মাসের মধ্যে করব। আর সব বরাতে 6 প্রকার লোকদেরকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কয় প্রকার? 6 প্রকার। এটা বলে আমি শেষ করব। ইমাম বাইহাকী শরীফের মধ্যে হাদিস এসেছে 3556 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা মুশরিকিন ওয়ালা ইলা মুশাহিন ওয়ালা ইলা কাতি'i রাহিমিন ওয়ালা ইলা মুসবিলিন ওয়ালা ইলা আqali ওয়ালিদাইহি ওয়ালা ইলা মুদমিনি খামরিন। এখানে 6 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। আজকের রাত্রে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না। 1 নাম্বার হলো মুশরিক। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো মুশরিক, 2 নাম্বার হলো হিংসুক, 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাতে তাদের দিকে তাকাবেন না। নাউযুবিল্লাহ বলবেন না? আত্মীয়তা ছিন্ন করতে এরকম লোক আছে না নাই? আছে। সামান্য সম্পদের জন্য ভাই বোনের মধ্যে মাতামাতি নাই, আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে মাতামাতি নাই, এইরকম করা যাবে না। আত্মীয়তা ছিন্নকারীর দিকে আল্লাহ পাক আজকে তাকাবেন না। আমার মুখের কথা নয়, বাইহাকী শরীফের মধ্যে হাদিস নাম্বার করে দিছি 3556। এই হাদিসের মধ্যে বলছে। এরপরে বলছে 4 নাম্বার হলো ঢাকনুর নিচে যারা কাপড় পরে, সব সময় ঢাকনুর নিচে যারা কাপড় পরে তাদের দিকেও আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে আজকে তাকাবেন না। ঢাকনুর নিচে অনেকে আছে কাপড় পরে না, ঠিক কি না? প্যান্ট পরে ঢাকনুর নিচে না পড়লে নাকি সুন্দর লাগে না, আছে না নাই? অনেকে আছে ঢাকনুর উপরে বলে সুন্দর লাগে, যে ঢাকনুর নিচে বলে সুন্দর লাগে না। আমাদের এখন যুবকেরা তো এক আল্ট্রা মডার্ন যুগের মানুষ, তারা ঢাকনুর নিচে পড়ার জন্য অভ্যস্ত করে। আমরা অনেকে দেখি নামাজে ঢাকনুর নিচে কাপড় পরে সেখানে দাঁড়িয়ে যায়, আছে না নাই? অনেককে আমরা দেখার পরেও সরাসরি বলতে পারি না, বললে তো আবার রাগ। ওই মসজিদে আজ যাবো না, হুজুর এটা ভালো না, সরাসরি সবার সামনে বলে দেয়, হুজুর এটা বেশি ভুল ধরে, আছে না নেই? আছে। এই জন্য ওই রকম না বলতে হয় মতো ঢাকনুর নিচে কাপড় পরা গুনার কাজ, কিসের কাজ? গুনার কাজ। ঢাকনুর উপরে পড়বো, ঢাকনুর উপরে পড়বো। এরপরে 5 নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান। যে সন্তান মাতা পিতার অবাধ্য হয়
ওই সন্তানকে আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমার দৃষ্টি তার দিকে তাকাবেন না। এইরকম সন্তান আছে না নাই? জালেম সন্তান আছে না নাই? আছে। মা বাবা যতই আপনাকে কষ্ট দেয়, কিন্তু আপনি কষ্ট দিতে পারবেন না। এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জীবিত যদি একটা পীর দেখতে চান, সন্তানের জন্য পীর হচ্ছে মা বাবা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তান মা বাবাকে কষ্ট দিতে পারবে না। 6 নাম্বার হলো যারা মদ পান করে তাদের দোয়া আল্লাহ পাক আজকে কবুল করবে না। এই জন্য মদ পান করলে এখন থেকে আমাদেরকে দূরে সরে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে যে আমি হাদিসগুলো বলেছি, এই হাদিসের মধ্যে সবগুলো আমলের কথা। কিসের কথা? আমলের কথা। এগুলো আমাদেরকে আমল করতে হবে। আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাই, অনেকের এগুলো মনেও থাকে না। হুজুরে যা বলেছে এগুলো আমাদের মসজিদের হুজুর, সমস্যা নেই, আসলে নেই। হয়তো আমি আপনার সামনে পরিচিত হতে পারি, কিন্তু আমাকে নিয়ে আপনি ঠাট্টা করতে পারেন, কিন্তু কোরআন এবং হাদিসকে নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, আপনার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। হয়তো আপনি আমার কাছে পরিচিত মনে হয়, এই জন্য আমার কথাগুলো আপনার তেমন ভালো লাগতেও না পারে, হয়তো আপনি এগুলো আমলও করতে না পারেন আমার দিকে তাকায়া, কিন্তু আপনি আমার দিকে তাকালে হবে না। কথা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, ঠিক না? আমি প্রত্যেকটা হাদিস নাম্বার দিয়ে বলেছি, কোরআনের আয়াত দিয়ে বলেছি। আল্লাহ পাক আমাদেরকে যে সংক্ষিপ্ত আলোচনা করেছে এগুলো আমল করা তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, ইয়া হান্নানু ইয়া মান্নান ইয়া দায়ানু ইয়া সুবহান ইয়া রাহিমু ইয়া রহমান মান্না আলাইনা বিল গফরান লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালিমার দাওয়াত দিতে মারে খাইলেন নবী তায়েফেতে, বন্দী হইলেন দেশ ছাড়িলেন তবু বিপ্লবী কালিমা ছাড়লেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এই কালিমা মানবে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে কবরে হবে ও জালা। লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা, তব দয়াতে ওঠে চন্দ্র সূর্য, প্রভুময় প্রতিদিন পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অবর ফুল ফোটে ঝরেছে দাড়ি। মৌমাছি ভ্রমরের নিদ গুঞ্জন, প্রভুময় প্রতিদিন পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি ইয়া রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমান আল্লাহ, জমিন আল্লাহ, হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মতোই সবে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা
illallah hasbi rabbi jallallah Nur Muhammad sallallahu la ilaha illallah hasbi rabbi jallallah ma fi qalbi ghayrullah Nur Muhammad sallallahu la ilaha illallah Makkah muazzama Madinatul Munawwara Kaaba wala hai Allah Madina wala hai Allah Hasbi Rabbi Jallallah Ma fi qalbi Ghayrullah Nur Muhammad Sallallahu La ilaha illallah Hasbi Rabbi Jallallah Ma fi qalbi Ghayrullah Nur Muhammad Sallallahu La ilaha illallah Allah 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 Medina Medina আসে কমমিনের ঠিকানা দিদার সে কাঁদা তোমারা হওনা নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে কমমিনের ঠিকানা আল্লাহ 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 নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে কমমিনের ঠিকানা আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam salatun ya salamun ya करो हरगिज़ न जन्नती की तमन्ना जब मिल जाए जगह मुझको मदीना सलातुल्ला रसूलल्लाह अलैकुम لا إله إلا الله محمد رسول الله مرحبا يا رحمة للعالمين مرحبا جلوة الخون لبحاو بمدال زلوة قره بنزير بمثال مرحبا يا
رحمة للعالمين مرحبا جلوة हम बिदों की दस्तगी जलवा करो आदि और रोशन जमीर मरहबा या मरहबा रहमतल लिल आलमीन मरहबा अल्लाहुम्मा सल्लि مولانا محمد وعلى آل سيدنا प्रेमागोन जान मुरीब ओ है खुदा रब्बाना हमरा जहार प्रेमेर पागल से तो सोनार मदीना अल्लाहुम्मा सल्लि وعلى آل سيدنا देवों के काबा बनैया दिल के बनाओ मदीना दिले रायनाए दिबेन देखा नूर नबीजी मुस्तफा अल्लाहुम्मा सल्लि مولانا محمد وعلى آل سيدنا صلى الله عليه صلى الله على محمد صلى الله لا يمكن الثناء كما كان حقه بعد الزهدا بزرگ توی قصه مختصر صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ولادت है हबीब किबरिया की उठा मोमिन सलाम मुस्तफा के या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सय्यदी या रसूल अल्लाह उम्मतेर दरदी नबी व या हबीब अल्लाह वास्ता अले नबी का सदका खैरुल नसा का और शहीद देकर बना का गबनो रोज़े सजा का या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह सय्यद या रसूल अल्लाह व या हबीब
বললাম সাধ্য নাই যেতে মদিনা দিন রাতে একই ভাবনা দেখা দেন নবীজি স্বপনে পানি মালিকা আপনার নাম আজানের সুরে আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আমার নকালে নবী আপনাকে কাছে পেলেন থাকবে না মরণ যন্ত্রণা এইটুকুই মোদের কামনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াত তোমারি নূরের আলোকে জাগরণ এলো ভোলকে গাহিয়া উঠিল বুলবুল হাসিল কুসুম ফুলকে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع حصاله صلى عليه وآله جميعا جمال तुम्हारे लिए जमीन और मकान तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए मकीन और मकान तुम्हारे लिए बलगल अला कशफ الدجى بجماله حسنت جميعا একটি মানুষের গল্প শোনা বিশ্বাসী বলে যারে জানত সবাই উহুদে বদরে রক্ত ঝরে তবু ইহুদি নাসারা হাসত সবাই বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা حسنت جميع حصاله সাল্লাল্লাহু সবাই আমরা যার দুর্দশা একবার সূরা ফাতিহা তুমি সূরা ইখলাস পড়ি কথা বলবেন আচ্ছা দেন দেন কয়টা কম
সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পবিত্র শবে বরাতের রাত্রিতে আমাদেরকে আল্লাহর ঘরে কিছু বলার এবং শোনার এবং ইবাদত করার যে সুযোগ করে দিয়েছে, এর জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি গুণ শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতন অনেকেই এই মসজিদের জায়গা দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, বিল্ডিং করে গেছে, কিন্তু তারা আজকে কবরবাসী হয়ে গেছে। তারা আজ আমাদের দিকে চাই রয়েছে। আমরা কিছু আজকের এই পবিত্র দিনের পবিত্র রাত্রি, ইবাদত কবুল হওয়ার রাত্রি, দোয়া কবুল হওয়ার রাত্রি, তাদের জন্য আমরা কিছু পৌঁছাইছি। প্রিয় উপস্থিতি, গত বছরও তো যাদেরকে নিয়ে এই মসজিদে শবে বরাত করছি, শবে বরাত উপলক্ষে টাকা পয়সা দিছে, মিলাদে ছিল, এখানে অংশগ্রহণ করছে, এরকম আমাদের ভিতরে এখন অনেকের নাই। কেন ঠিক নেই? হাবিবুল্লাহ মিয়া মনে হয় যেন এখনো ওদিক থেকে মসজিদের ভিতরে হাতে লাইট একটা নিয়ে আসত। এই বাড়ির খুরশেদ, মুনাফিকের বাড়ির খুরশেদ মনে হয় যেন বেবি ট্যাক্সি চালায়, সিএনজি চালায় এসে আমার হাতে 100 টাকা দিচ্ছে। আমাদের বাড়ির সিদ্দিকুল্লাহ মিয়া গত বছরও তো এই টাইমে ছিল। এরকম আরো অনেকে, ওই যে নবী মারা গেছে বা আরো অনেকেই। আমাদের বাড়ির তো 2টা মহিলা, লোকমানের মা, তারপর মোহাম্মদুল্লাহর মা, এরকম আরো মহিলা আরো অনেকে আছে। আমাদের এলাকার থেকে আমার জানা মতে বা আপনাদের জানা মতে প্রায় 5-7 জন শুধু এই বছরে দুনিয়ার থেকে চলে গেছে। শুধু আমার জানা মতে আমার আত্মীয় স্বজনের ভিতরে এই বছর এই শীতে 10 থেকে 15 জনের মাটি দিয়ে আইছি। এর ভিতরে মনে পড়তেছে, না বললে নয়, এই মসজিদের সাবেক ইমাম, এই মসজিদে 2.5 বছর ইমামতি করে গেছে। এই মসজিদে মাইকে দাঁড়ায় এখানে আজান দিচ্ছে, নামাজ পড়াইছে, ভাত খাইছে, মহিলারা ভাত রান্ধে খাওয়াইছে। সেই মাওলানা নাসির তো এখন কবরস্থ। ঠিক তার কোন দৃশ্য, তার 25 দিন পরে তার ভাই আবার দুনিয়ার থেকে চলে গেছে। একই সংসার থেকে 2 জন 25 দিনের ভিতরে। এরকম অনেকেই আমাদের ভিতর থেকে চলে গেছে। আজকে আমরা তাদেরকে নিয়ে পবিত্র শবে বরাতের রাত্রি উদযাপন করতেছি, পারতেছি না। বাড়িতে অনেক মহিলারা অসুস্থ, বাড়িতে অনেক ছেলেরা অসুস্থ। আমার জানা মতে আমার ভাতিজা, আমার মেজ ভাইয়ের ছেলে শামসুল হুদা বাচ্চু ঘরে বসা। আজকেও দুপুরে দেখা হয়েছে, হাঁটতে পারে না, চলতে পারে না, একবারে অসুস্থ। নিয়াজ মিয়ার ছোট ছেলে বাসার ঘর থেকে, রুম থেকে বাইরেতে পারেন না। তো এরকম আমাদের ভিতরে অনেকে অসুস্থ হয়েছে। আল্লাহ যাদেরকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছ, কবরবাসী হয়ে গেছে, তাদের জন্য আজকের এই পবিত্র শবে বরাতে পবিত্র দিনে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে কবর আযাব মাফ করে দিও, জান্নাতবাসী করিও। সাথে সাথে যারা আমাদের আত্মীয় স্বজন বা এই সমাজের বা এই এলাকার অসুস্থ হয়ে ঘরের ভিতরে শুয়ে রয়েছে, হয়তো বাইরে তো আর পারবে না। আমি গত কয়েকদিন আগে বাসার দেখিয়ে আইছি, সে আমার মনে হয় না যে আবার বাইরে এসে আমাদের সাথে কথা বলবে, মসজিদে আসবে।
সিএনজি চালাইতো। তো এরকম অনেকে আছে অসুস্থ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদিগকে সাফা দান করো, সবাই বলি আমিন। আল্লাহ আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, যারা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, একটু পরে আমার শ্রদ্ধেয় সম্মানিত হুজুর মুনাজাত করবেন, আমরা মুনাজাতে অংশগ্রহণ করব। আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো, সবাই বলি আমিন। আমাদের হায়াত বাড়ি দিও, সামনে রমজান মাস আসছে, রমজান মাসে যেন আমরা ইবাদত করতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করে দিও, সবাই বলি আমিন। আজকের এই দোয়ার মাহফিলে আমার সম্মানিত ইমাম সাহেব যে গুরুত্বপূর্ণ মর্মান্তিক কিছু কথাবার্তা এবং সবে বরাত সম্বন্ধে যেসব কথাগুলা বলছেন, আমরা যেন এগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, সবাই বলি আমিন।